রাত তখন প্রায় 1:45। সিলেটের গভীর জঙ্গলের পাশে একটি ছোট গ্রাম, কালিশাহপুর। গ্রামটা দিনের বেলায় শান্তশিষ্ট হলেও রাত নামলেই এক অদ্ভুত নীরবতা নেমে আসে গ্রামের চারপাশে, যেন পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে যায়। গ্রামের মানুষ বিশ্বাস করে ওখানে একসময় এক ভয়ঙ্কর কবিরাজ থাকত। নাম তার দরবেশ কবিরাজ। কথা আছে, সে মানুষের চিকিৎসা করত না, সে চিকিৎসা করত জিনদের। হাঁটু পর্যন্ত চুল, চোখের লাল আগুনের মতো জ্বালা, আর তার ঘরের পেছনে ছিল গভীর একটি কূপ, যাকে সবাই বলতো ছায়ার কূপ। লোকমুখে শোনা যেত দরবেশ কবিরাজ সেই কূপে রাতের বেলা মানুষের ছায়া বন্দি করে রাখত। একজনের ছায়া একবার কূপে ঢুকলে সে আর স্বাভাবিক থাকতো না। দুঃস্বপ্ন, রাতের অদ্ভুত কান্না, আর দিনের বেলা চোখের কালো কালো দাগ। কারো শরীরে এসব দেখা গেলে সবাই বুঝতো ওর ছায়া আর নিজের মধ্যে নেই, দরবেশ কবিরাজ নিয়ে গেছে। কিন্তু বছর 10 আগে কবিরাজ নিজেই এক রাতে অদৃশ্য হয়ে যায়। কেউ বলে কূপের ভিতর তাকে টেনে নেওয়া হয়ে গেছে। কেউ বলে এক জিন তাকে দাবি করে নিয়েছে, যার সাথে সে প্যাক্ট করেছিল। কিন্তু সেই কূপটা এখনো আছে। রাতের গভীরে সেখানে কান্নার শব্দ শোনা যায়, আর গ্রামের কেউ ভোরবেলা জঙ্গলের দিক থেকে ফিরলে তাকে কেউ একজন দাঁড়িয়ে আছে কূপের পাশে। পিঠটা মানুষের মতো, কিন্তু ছায়া দেখা যায় না। এখন গল্পে তুমি যাকে শুনবে সে হলো রায়হান। রায়হান শহর থেকে ভিডিও বানাতে এসেছে হরর লোকেশন নিয়ে। রিসার্চ করে সে জেনেছে কালিশাহপুর। গ্রামে এসে প্রথম রাতেই শুনল কূপের গল্প, কিন্তু সে কূপের কুসংস্কারে বিশ্বাস করে না। সে ভাবল জিন টিন কিছু হয় না, সবই মানুষের মন গড়া কথা। কিন্তু প্রথম রাতেই ঘটল অদ্ভুত কিছু ঘটনা। রায়হানের ঘুম আসছিল না। গ্রামের হোমস্টেতে শুয়ে আছে, কিন্তু জানালার পাশে টুপটাপ টুপটাপ শব্দ, যেন কেউ আঙ্গুল দিয়ে জানালায় টোকা দিচ্ছে। সে ভাবল বাচ্চারা হবে হয়তো, কিন্তু বাইরে তাকাতেই দেখলো জানালার ওপাশে দাঁড়িয়ে আছে একটা লম্বা অবয়ব। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখের জায়গাটা পুরো কালো, একদম পুড়ে যাওয়া গর্তের মতো। আরো ভয়ঙ্কর ব্যাপার, তার ছায়া নেই। রায়হান ভয়ে হিম হয়ে গেল। ফোন বের করে আলো ফেলতেই অবয়বটা ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। রায়হান ভয় পেলেও মনকে বোঝালো নিশ্চয় চোখের ভুল, আমি এসব বিশ্বাস করি না। কিন্তু মেঝের দিকে আলো ফেলার মুহূর্তে সে দেখল তার নিজের ছায়াটা তার সাথে মিলছে না। 1 সেকেন্ড পিছিয়ে আছে, 1 সেকেন্ড সামনে, হঠাৎ আবার লম্বা, হঠাৎ চিকন, যেন কেউ তার ছায়াকে নাড়াচ্ছে, যেন ছায়াটা তার না, কারো নিয়ন্ত্রণে আছে। হঠাৎ পেছন থেকে একটি ভয়ঙ্কর গলা শোনা গেল, তোর ছায়াটা কূপে জমা দেওয়ার সময় হয়ে গেছে। রায়হান পিছনে তাকিয়ে দেখল ঘরের কোণায় দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, লম্বা, সাদা দাড়ি, চোখের নিচে কালো দাগ, আর পিঠে একটা রক্তমাখা থলে। বৃদ্ধ বলল, দরবেশ কবিরাজ চলে গেছে, এখন কূপের দায়িত্ব আমার। তুই তো শহরের লোক, তোর ছায়াটা শক্ত, কূপে দিলে ভালো দাম মিলবে। রায়হান চিৎকার করে উঠল, কে তুমি? বৃদ্ধ ধীরে ধীরে তুলে বলল, আমি ছায়ার ওস্তাদ, দরবেশের শেষ শিষ্য। আর সেই মুহূর্তে রায়হান দেখল বৃদ্ধর পিঠের থলে নড়ছে, ভেতর থেকে মানুষের কান্নার শব্দ। রায়হান কোণায় দাঁড়ানো সে বৃদ্ধকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। ঘরের বাতিটা নিভু নিভু করছে, আর বাতাসের গন্ধটা হঠাৎ বদলে গেল মাটি ভিজা আর একটি পোড়া গন্ধে।
বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলো, তার পায়ের শব্দ নেই। মনে হলো মাটির উপর দিয়ে হাঁটছে না, ভেসে আসছে। রায়হানের গলা শুকিয়ে গেল। সে জানালার দিকে দৌড় দিতে চাইল, কিন্তু বৃদ্ধ গম্ভীর গলায় বলল, দৌড়াস না, তোর ছায়া ইতোমধ্যে বের হয়ে গেছে। রায়হান নিচে তাকিয়ে দেখল তার ছায়া তার পায়ের নিচে নেই। ছায়াটা একটু দূরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, আর ধীরে ধীরে রায়হানের মতোই মাথা তুলছে। রায়হানের বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ। বৃদ্ধ বলল, দরবেশ কবিরাজ আমাকে এই নিয়ে শিখিয়ে দিয়েছে। মানুষের ছায়া কারো হাতে গেলে সে মানুষটা ভেতর থেকে ফাঁকা হয়ে যায়। তোরও তাই হবে যদি তুই রাতে ছায়াকূপে জমা দিতে না দিস। রায়হান কাপা গলায় বলল, আপনি চান কি? বৃদ্ধ হাসল, একটি অদ্ভুত খসখসে হাসি। ছায়া খুব দামি জিনিস বেটা। মানুষ ভাবে রক্ত জীবনের চেয়ে মূল্যবান, কিন্তু আসল কথা হলো ছায়াই মানুষের আসল শক্তি। যার ছায়া যত শক্তিশালী, জিনেরা তাকে সবচেয়ে বেশি দাম দেয়। বৃদ্ধ আর থলের মুখটা খুলল। ভেতর থেকে গরমের বাষ্প বের হলো, আর তারপর রায়হান দেখতে পেল ছোট ছোট মানুষের ছায়ার মতো কালো অবয়ব থলের ভিতর থেকে গাদাগাদি করে নড়ছে। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, আর কেউ সাহায্য চাইছে। আমাকে বের করো প্লিজ, আমি বাঁচতে চাই, আমার কিছু মনে নেই। রায়হান পিছিয়ে যেতে যেতে বিছানায় ধপ করে বসে পড়ল। বৃদ্ধ এবার ফিসফিস করে বলল, তোর ছায়া বের হয়ে গেছে, শুধু কূপে জমা দেওয়া বাকি, চল। সে দরজার দিকে এগোলো, তার পিছনে ধীরে ধীরে রায়হানও ছায়াটা চলতে শুরু করলো। রায়হান তখন একটা ভুল করলো। সে ভয়ে চোখ বন্ধ করে বলল, আমি কোথাও যাচ্ছি না। এই কথা বলা মাত্র ঘরটা অন্ধকারে ডুবে গেল। তীব্র ঠান্ডা হাওয়া বইতে লাগলো, বাতিগুলো ফেটে গেল, বিছানা নড়তে লাগলো। হঠাৎ চারপাশে অনেকগুলো ছায়া দেখা গেল, কারো লম্বা হাত, কারো বাঁকা পা, কারো মাথা নেই, আর কারো ছায়া উল্টো দিকে হয়ে হাঁটছে। একটা ছায়া রায়হানের গলায় ঠান্ডা হাত রাখলো। তার ছায়া তার কানে বলল, ওর সঙ্গে চল, না হয় আমরা তোর ভিতরে ঢুকে যাব। রায়হান নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, হৃদয় যেন বুকে ধাক্কা লাগছে। বৃদ্ধ এবার দরজায় দাঁড়িয়ে বলল, চল রে, আজ রাতে কূপ থেকে ডাকছে। বৃদ্ধ দরজা খুলল। বাহিরে রাতের অন্ধকার, আর দূরে জঙ্গলের ভেতর ভেসে আসছে কূপের ভয়ঙ্কর গর্জন। রায়হান ভয়ে ঘর থেকে বের হলো। তার নিজের ছায়া তার পেছনে হাঁটছে। এভাবেই তারা এগোতে লাগলো, অজানা এবং মৃত এক নীরবতার মাঝে। এখানেই এই গল্পের পার্ট 1 শেষ। যদি তোমরা পার্ট 2 দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও।